বর্তমান মুসলিমরা অনেক কিছু জানে, কিন্তু ইহুদিদের ব্যাপারে যত গভীরভাবে জানা দরকার ছিল তা জানে না। এই যে আশুরা গেল, এই আশুরাতে ইমাম হুসাইনকে কারা শহীদ করেছে তাদেরটা আমরা জানি। ইমাম হুসাইনের প্রতি অত্যাচার করেছে কারা তাদেরকে আমরা জানি, কিন্তু এর নাটের গুরুকে তাকে আমরা জানি না। আমি এগুলি নিয়ে কাজ করতে গিয়ে অবাক হয়ে গিয়েছি। আশ্চর্যের ব্যাপার, এই জায়গাতে কে ছিল? মুসলিম সমাজের মধ্যে এমন বিশৃঙ্খলা কে ঢুকিয়ে দিয়েছিল? মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব কে ঢুকিয়ে দিয়েছিল? এইটা মুসলিমকে অবশ্যই জানা দরকার। একইভাবে আজও গোটা পৃথিবীতে মুসলিমদেরকে বিভিন্ন ভাগ করে ফেলেছে। শিয়া নামে এক গ্রুপ, সুন্নি নামে আর এক গ্রুপ, এক একটা গ্রুপ আলাদা আলাদা করে শত শত ভাগ করে দিয়েছে। এর পিছনে কারা কাজ করে যাচ্ছে? অবাক হয়ে গিয়েছি ইতিহাস পড়ে। একদিকে বিশ্বনবীর স্ত্রী, তাও আবার সাধারণ কোনো স্ত্রী নয়, হযরতে আবু বকরের মেয়ে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন এমন একজন মহান ব্যক্তি যাকে আল্লাহ পাক হাসরের মাঠে দেখলে আল্লাহ পাকের গুসা কমে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার আমলনামা কত বেশি! গোটা পৃথিবীর মুসলমানদের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, হযরতে আবু বকর হিজরতের দিন যেই ভূমিকা পালন করেছে, এক দিনের আমল যদি আরেকটা পাল্লায় রেখে দেওয়া হয়, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের আমল যত ভারী হবে, হযরতে আবু বকরের এক দিনের আমলনামা তার চাইতে অনেক অনেক বেশি ভারী হয়ে যাবে। এমন একজন মহান ব্যক্তি যার জীবন, যৌবন, অর্থ সম্পদ সব ইসলামের জন্য উজাড় করে দিয়েছে। তার ঘরেই লালিত পালিত তারই কন্যা, যিনি হচ্ছেন আয়েশা, মা আয়েশা। এবং কোরআন পড়লে আপনি পাবেন 18 নম্বর পারাতে এমন একজন নারী, মা আয়েশা, যার প্রশংসা করতে গিয়ে আল্লাহ পাক সূরা নূরের মধ্যে 10টি আয়াত নাজিল করে দিয়েছে। এখানেই শুধু শেষ নয়, তিনি হলেন দুনিয়ার সবচেয়ে সেরা পুরুষ, মহান ব্যক্তি, মহান নবী, সর্বশেষ আখিরি নবী। তার একমাত্র কুমারী স্ত্রী আয়েশাকে রাসূলুল্লাহ পেতে চাইতেন, আয়েশা রাসূলকে পেতে চাইতেন। শুধু তাই নয়, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হলো, শেষ কোন ঘরে তার দুনিয়া থেকে বিদায় হয়েছে? উত্তর হচ্ছে মা আয়েশার ঘরে থেকেই বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। সাহাবারা তখন বললেন, প্রশ্ন করলেন, ভালো করে বুঝতে হবে বিশ্বনবীর জানাজা কে পড়াবে, ইমাম কে হবে, সেই দিন ইমামতি কে করবে? বিষয়টা খুব জটিল বিষয়ে দাঁড়ালো। 2 নাম্বার হলো তার কবর কোথায় হবে, এই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। তখন সব সাহাবারা সিদ্ধান্ত নিল, ইতিহাস থেকে পাওয়া যায় নবীরা যেখানে ইন্তিকাল করে সেইখানে তার কবর হয়ে থাকে। মা আয়েশার ঘরেই যেই ঘরটা ছিল 10 ফিট, ওই ঘরের মধ্যেই বিশ্বনবীর কবর তখন অনুষ্ঠিত হলো। সুবহানাল্লাহ। সাহাবীরা দলে দলে তিনজন গিয়ে ঘরের মধ্যে গিয়ে পার্সোনাল জানাজার নামাজ পড়েছিল, জামাতের সাথে করে নাই। যার যার মতো নামাজ পড়ে বের আসছিল, একদল বের হয়ে আসছে, আরেক দল ঢুকতেছে। এইভাবে চিন্তা করে দেখেন তো, মা আয়েশার ঘরে দুনিয়ার সবচেয়ে সেরা মানুষ শুয়ে আছে, আয়েশার ঘরে দুনিয়ার একজন শ্রেষ্ঠ মানুষ গিয়ে নামাজ আদায় করতেছে। ওই ঘরটা কত বরকতপূর্ণ! আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ।
এখানে শুধু শেষ নয়, কবর হয়ে গেলে আজকালকার নারীরা, 2 দিন আগে দেখলাম একটি লাশ রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছে, বৃষ্টি শুরু হলো, বউ আর সন্তানরা তার ভাইয়েরা যার যার মতো এখানে সেখানে ছুটে গেল বৃষ্টির পানি থেকে বাঁচার জন্যে। লাশটা রাস্তার মধ্যে পড়ে থাকলো, অঝরে লাশের উপর বৃষ্টি পড়ছে। আমার প্রিয় ভাইয়েরা, আমি এমন শত শত ইতিহাস জানি। ঢাকা শহরে স্বামী স্ত্রী একসাথে বসবাস করে, হঠাৎ করে স্বামী মারা গেছে, আর মাত্র 3 ঘন্টা বাকি আছে, ফজর হয়ে যাবে, 4 দিক থেকে লোকজন চলে আসবে। এতটুকুন সময় স্ত্রী অপেক্ষা করছে না। আমার স্বামী মারা গিয়েছে, আমি 3 ঘন্টা তার উপরে থাকবো, কেউ পারে না। 4-5টে লোকজনকে দেখায়, ভাই আমার সাথে একটু থাকেন, লাশটার পাশে একটু অবস্থান করেন। কিন্তু মা আয়েশা, বিশ্বনবীর প্রতি কত ভালোবাসা, বিশ্বনবী চলে গেছে, কবর পাশে শুয়ে আছে, তার পাশে খাটিয়ার মধ্যে মা আয়েশা রাতের বেলা ঘুম পাড়তেছে। রাতের বেলা ঘুম পাচ্ছে, দিনের বেলা অবস্থান করছে, এইভাবেই সময় পার করছে বিশ্বনবী। কতদিন? এরপরে দেখেন, হিসাব করে দেখেন, বিশ্বনবী মারা গেল, এর 2.5 বছর পরে আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 2.5 বছর পর্যন্ত মা আয়েশা ওই ঘরের মধ্যে শুয়ে আছে, বিশ্বনবীর কবর রয়েছে তার পাশে, মা আয়েশা ঘুমিয়ে আছে। এরপরে আবু বকর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর হযরত ওমর 10 বছর মুসলিম জাহানকে পরিচালনা করেছে, রাষ্ট্রপ্রধান ছিল, আমিরুল মুমিনিন ছিলেন। 10 বছর পর্যন্ত মা আয়েশা সেখানে ঘুমিয়ে আছে। একদিকে 2.5 বছর, এর সাথে যুক্ত হলো 10 বছর, টোটালটা যোগ করলে হয়ে যায় 12.5 বছর। 12.5 বছর পর্যন্ত মা আয়েশা 2টা কবরের পাশে ঘুমিয়ে আছে। রাত দিন 24 ঘন্টা অতিক্রম করছে, ইবাদত করছে। সেখানে একজন মানুষের বসবাসের ঘর থাকলে যা হয় সব হচ্ছে মা আয়েশার ওই ঘরের মধ্যে। 12 বছর পরে যখন ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হযরত ওমর বুদ্ধি করে মা আয়েশার থেকে একটু জমি আয়েশার কাছে একটি কৌশলে আবদার করলো। আয়েশা মঞ্জুর করে নিলেন। যখন ওমরের সেখানে কবর হয়ে গেল, মা আয়েশা বললেন, এখন আমি আর থাকতে পারি না, আমার বাবা ছিল, আমার স্বামী ছিল, যেহেতু এখন ভিন্ন পুরুষ এখানে চলে এসেছে, তাই আজকে আমি ঘরকে ত্যাগ করলাম। প্রিয় ভাইয়ার আমার, আমি বলতে বলতে ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র তথ্য দিতে পারি। আমার মা আয়েশা কত দামি একজন নারী তা নিয়ে বলতে পারি, কিন্তু আপনারা সংক্ষিপ্ত কথায় বুঝতে পারলেন মা আয়েশা আল্লাহর কাছে কত বেশি প্রিয়। সেই মা আয়েশা, একদিকে মা আয়েশা, অপর দিকে হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ।